আসসালামু আলাইকুম। তোমরা যারা গুচ্ছতে ভর্তি পরীক্ষা দিবা তাদের জন্য আজকে বুক লিস্ট নিয়ে কথা বলবো এই ভিডিওতে। তো এই ভিডিওতে আমরা গুচ্ছের জন্য তোমাদের কোন বইগুলো ভালো হবে বা চান্স পাইতে হলে তোমাদের কোন বইগুলো কিভাবে পড়া দরকার সেটা নিয়ে কথা বলবো। তো অবশ্যই বই নিয়ে যারা কনফিউশন আছো তারা ভিডিওটা সম্পূর্ণ দেখবা। ঠিক আছে? আর চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করো না অবশ্যই ভাই সাবস্ক্রাইব করবা, কারণ গুচ্ছের আগে তোমরা অনেক কিছু এখানে ইনশাআল্লাহ পেয়ে যাবা। ঠিক আছে? ক্লাস থেকে শুরু করে সাজেশন সবকিছু। আচ্ছা চলো কথা না বলে শুরু করি। তো আমাদের গুচ্ছ ক যারা ভর্তি পরীক্ষা দিবা তাদের জন্য যে কোশ্চেন ব্যাংক এবং যে মেইন বইয়ের যে টপিকগুলো সেগুলো নিয়ে অনেকে কনফিউশন, ভাই মেইন বইটা কিভাবে পড়বো আর কোশ্চেন ব্যাংক কোনটা নেওয়া যায়। তো প্রথমে যদি কোশ্চেন ব্যাংকের আসি, তো কোশ্চেন ব্যাংকের কথা যদি বলি, তো প্রশ্ন ব্যাংকে যদি আসো, প্রশ্ন ব্যাংকের ক্ষেত্রে তোমরা নেটওয়ার্ক বইটা দেখতে পারো। ঠিক আছে? নেটওয়ার্ক যে বইটা আছে, নেটওয়ার্ক গুচ্ছ ক প্রশ্ন ব্যাংকটা, এই বইটা তুমি দেখতে পারো। ঠিক আছে? এই বইটা যে একদম বেস্ট এটা বলতেছি না, এই বইটা তোমার অধ্যায় ভিত্তিক প্রশ্নগুলো দেওয়া আছে, সুন্দর মতো সাজানো আছে। তো তুমি যদি দেখো মোটামুটি তোমার কাছে আশা করা যায় ভালো লাগবে। পার্সোনালি আমার কাছে ভালো লাগছে এবং অন্যান্য বই থেকে মোটামুটি এটাতে অধ্যায় ভিত্তিক প্রশ্নগুলো সুন্দর গোছানো আছে। যেহেতু তুমি এখন প্রস্তুতি নিবা, এই মুহূর্তে তুমি চেষ্টা করবা, আমাদের যেহেতু 2 মাস আছে, তো তোমরা লাস্টের দিকে একদম শেষের যে সময়টা আছে, লাস্ট আমাদের যে 10 থেকে 12 দিন, এই সময়টা তুমি কি করবা, ইয়ার ওয়াইজ প্রশ্ন সলভ করো। ঠিক আছে? ইয়ার ওয়াইজ প্রশ্ন সলভ করবা। বাট এখন যেহেতু তুমি শুরু থেকে শুরু করতেছো, একদম স্টার্ট থেকে, তো তোমাকে চেষ্টা করতে হবে অধ্যায় ভিত্তিক একটা প্রিপারেশন বা অধ্যায় ভিত্তিক প্রশ্ন সম্পর্কে তোমার ধারণা রাখতে হবে। তো অবশ্যই তুমি চেষ্টা করবা প্রথম দিকে তোমার যে চ্যাপ্টার ওয়াইজ যে প্রশ্নগুলো, যে নেটওয়ার্ক যে প্রশ্ন ব্যাংকটা, এটা তোমার কি দেওয়া আছে, চ্যাপ্টার ওয়াইজ প্রশ্ন দেওয়া আছে। ঠিক আছে? চ্যাপ্টার ওয়াইজ প্রশ্ন দেওয়া আছে। তো এই চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন ব্যাংকটা তোমাকে কিন্তু এখন কাজে লাগবে। ঠিক আছে? তো অবশ্যই তুমি চেষ্টা করবা এই মুহূর্তে চ্যাপ্টার ওয়াইজ যে একটা কোশ্চেন ব্যাংকটা তুমি কালেক্ট করা। ঠিক আছে? তো এইটা যে ভাইয়া শুধুমাত্র গুচ্ছ প্রশ্ন ব্যাংকটা নিলেই কি হবে কিনা, না, শুধুমাত্র গুচ্ছ প্রশ্ন ব্যাংক সলভ করলে তুমি এখানে ভালো করতে পারবা না। ঠিক আছে? দেখো কি করতে হবে, তুমি তো অবশ্যই যেহেতু পরীক্ষা দিলা সবগুলাতে, তো তোমার কাছে অবশ্যই সবগুলা ভার্সিটির প্রশ্ন আছে, হয়তো ঢাবি ডাবি যাবি সবগুলা ভার্সিটির প্রশ্ন ব্যাংক তোমার কাছে আছে, তাই না? তো ওই প্রশ্ন ব্যাংকগুলো তুমি আবার সলভ করবা। অর্থাৎ তোমাদের যে ভার্সিটি ক যে প্রশ্ন ব্যাংকটা আছে, ঠিক আছে, তোমাদের যে ভার্সিটি ক প্রশ্ন ব্যাংকটা আছে, যেখানে অন্যান্য ভার্সিটির যে প্রশ্নগুলো, বিশেষ করে ঢাবি, রাবি এবং জাবি, ঠিক আছে, 24 যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলোও তুমি সলভ করো। ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক থেকে তুমি এই প্রশ্নগুলো মাস্ট সলভ করবা। এরপরে তুমি পাশাপাশি জিএসটির কোশ্চেন ব্যাংকটা সলভ করবা। তাহলে তোমার একটা যথেষ্ট লেভেলে ভালো একটা প্রস্তুতি ইনশাআল্লাহ হয়ে যাবে। ঠিক আছে? এটা মাথায় রাখবে। তাহলে কোশ্চেন ব্যাংকের ক্ষেত্রে কি করবা, নেটওয়ার্ক যে কোশ্চেন ব্যাংকটা আছে চ্যাপ্টার ওয়াইজ, এই কোশ্চেন ব্যাংকটা তুমি কালেক্ট করবা এবং পরীক্ষার আগ মুহূর্তে তুমি কোথাও থেকে একটা পিডিএফ বা যাই হোক, একটা হার্ড কপি হোক, এই যে আমাদের যে ইয়ার ওয়াইজ যে কোশ্চেনগুলো আছে সেগুলো তুমি দেখবা, অথবা তুমি নেটওয়ার্কে দেখবা ইয়ার ওয়াইজ তোমাদের প্রশ্ন দেওয়া আছে, বিগত 5 বছরের প্রশ্ন প্রথম দিকে তোমার দেওয়া আছে। তো প্রবলেম নেই, এটার মধ্যে তুমি সবকিছুই পাচ্ছ একসাথে, ইয়ার ওয়াইজ কোশ্চেনগুলো পাচ্ছ এবং তোমার যে প্রশ্নগুলো এগুলো কিন্তু পাচ্ছ। ঠিক আছে? তো আমাদের যে গুচ্ছ এক্সাম ব্যাচটাতে এটা তোমরা কোশ্চেন ব্যাংক থেকে শুরু করে এক্সাম যা আছে, ডেইলি এক্সাম অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে। অলরেডি 2টা এক্সাম কিন্তু আমাদের এক্সাম ব্যাচে শুরু হয়ে গেছে, অলরেডি শেষ। তো এক্সামগুলো তুমি দিতে পারবা। এছাড়া কিন্তু আমাদের আর্কাইভ সেকশনে 50 প্লাস এক্সাম কিন্তু দেওয়া আছে। তো দেখো শেষ মুহূর্তে এক্সাম দেওয়ার কিন্তু বিকল্প নাই। যারা তোমরা এতগুলো পরীক্ষা দিছো, প্র্যাকটিসের তোমাদের যাদের অভাব ছিল, তোমাদের কিন্তু ভালো একটা পজিশন তুমি চান্স পাও নাই, বা যারা ভালো বেশি বেশি এক্সাম দিতা, যত মার্কে পাও না কেন রেগুলার থাকার চেষ্টা করতা, এটা কিন্তু তোমাকে অনেক বেশি ইমপ্রুভ করবে। তুমি আজকে পরীক্ষা দিচ্ছ, কম পাচ্ছ, তোমার মধ্যে যদি একটা জেদ আসে না আমি কালকে পরীক্ষাটা ভালো করব, তারপরে কি আরো ভালো করব, তো এই যে কনসিস্টেন্সি তুমি যদি রাখতে পারো, দেখবে একটা ভালো পজিশনে তুমি চান্স পাবা। আর লং জার্নি যেহেতু আছে আমাদের 2 মাস, অনেক সময় হতাশ হয়ে যাবা তুমি। তো এই সময়টা আসলে আমাদের এক্সাম ব্যাচটা থাকা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ রুটিন ওয়াইজ তুমি পড়াশোনা করবা, ওই রুটিন ধরে পড়ে তুমি ওই রুটিনে যা আছে সেগুলো তুমি এক্সামগুলো দিলা। তো এইভাবে তুমি যদি পড়তে পারো দেখবা যে অনেক অনেক বেশি তোমার কিন্তু ইফেক্টিভ হবে। তো রেগুলার আসলে এক্সাম দেওয়ার চেষ্টা করো, রেগুলার যাই পড়তেছো সেটার উপরে এক্সাম দেওয়ার চেষ্টা করো। ঠিক আছে? এবার আসো মেন বইয়ের যদি কথা বলি, তো মেন বইয়ের ক্ষেত্রে অবশ্যই ইম্পর্টেন্ট মেন বইটা কিভাবে পড়বো এটা তোমাদের বলি। তো মেন বই ভাই সবকিছু পড়বো না, মেন বই থেকে তোমার সবকিছু এ টু জেড পড়ার দরকার নেই। মেন বই থেকে তুমি জাস্ট কি করবা, ইম্পর্টেন্ট যে টপিকগুলো আমাদের যে মেন বই, এই মেন বই থেকে আমরা কি করবো, মেন বই থেকে আমরা কি জাস্ট ইম্পর্টেন্ট যে টপিকগুলো, এই ইম্পর্টেন্ট টপিকগুলো আমরা মেন বই থেকে পড়ে নেব। ঠিক আছে? মেন বই থেকে ইম্পর্টেন্ট টপিকগুলোর উপরে কনসেপ্টটা ক্লিয়ার করে নিব এবং কোথায় কি আছে, বায়োলজির ক্ষেত্রে, কেমিস্ট্রির ক্ষেত্রে উদাহরণ সহ আমরা পড়বো ইম্পর্টেন্ট টপিকগুলো। এছাড়া মেন বইতে আরো যে ইম্পর্টেন্ট একটা জিনিস সেটা হচ্ছে আমাদের অনুশীলনী। হ্যাঁ, মেন বইয়ের যে তোমার অনুশীলনীর যে প্রশ্নগুলো, এই অনুশীলনীর প্রশ্নগুলো তোমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো অনুশীলনের এমসিকিউগুলো তুমি মাস্ট সলভ করো। ঠিক আছে? মেন বই থেকে তুমি জাস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো, ভাই ইম্পর্টেন্ট টপিক কোনগুলা, তুমি কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করবা। ঠিক আছে? কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করবা যে কোন কোন টপিক থেকে আমাদের বেশি বেশি প্রশ্ন আসে বা আসার মতো, ওই টপিকগুলোর কনসেপ্টটা তুমি মেন বই থেকে ভালো মতো পড়ে নিবা এবং যত উদাহরণ আছে, যেমন কেমিস্ট্রির ক্ষেত্রে, বায়োলজির ক্ষেত্রে কিন্তু অনেকগুলো উদাহরণ দেওয়া থাকে, তাই না, প্রত্যেকটা টপিকের সাথে। তো ওই উদাহরণগুলো তুমি ভালো করে পড়ে ফেলবা। তো এইগুলা তুমি মেন বই থেকে পড়বা আর কোশ্চেন ব্যাংকটা ভালো করে সলভ করো। পাশাপাশি অনুশীলনের যে এমসিকিউ, এটা কিন্তু তোমার জন্য ইম্পর্টেন্ট। তো অবশ্যই অনুশীলনের এমসিকিউগুলো করবা। ঠিক আছে? তাহলে বুক সামারি কি বললাম, তো তোমার এখানে কি করবা, নেটওয়ার্ক যে বইটা আছে এটা কালেক্ট করার চেষ্টা করবা। যদি কারো অন্য বই ভালো লাগলো সমস্যা নেই, যদি অন্য বই কিনে ফেলো তাও সমস্যা নেই, ওই বইটা ভালো করে পড়ো। যদি এখনো কিনে না থাকো তাহলে এই বইটা তুমি কিনতে পারো। ঠিক আছে? এর পরবর্তী আমাদের ভার্সিটি এর যে কোশ্চেন ব্যাংক এটা তুমি দেখবা। ঠিক আছে? ভার্সিটি এর যে কোশ্চেন ব্যাংক এটা তুমি দেখবা।
ওকে, ভার্সিটির কোশ্চেন ব্যাংক। এরপরে আমাদের কি বলতো, অনুশীলনী প্রশ্নগুলো তোমাকে মাস্ট দেখতে হবে, এগুলো হচ্ছে প্র্যাকটিসের জন্য, আর কনসেপ্টের জন্য আমাদের হচ্ছে মেইন বই, ঠিক আছে, কনসেপ্টের জন্য মেইন বই। তো এই ছিল মূলত আমাদের বুক লিস্টটা। তো এই বইগুলো খুব ভালো মতো পড়ো, ইনশাআল্লাহ রেগুলার থাকার চেষ্টা করো, দেখবে যে একটা ভালো কামব্যাক তুমি দিতে পারবা, ঠিক আছে। নিজের মধ্যে একটা জেদ রাখো যে আমাকে ভালো করতে হবে, যেভাবে হোক আমি নিজের সর্বোচ্চ ইফোর্টটা দেওয়ার চেষ্টা করব। লাস্ট মোমেন্টে তুমি যদি নিজের সর্বোচ্চ ইফোর্টটা দিতে পারো, তাহলে তুমি অবশ্যই একটা ভালো চান্স পাবা। এবং পরীক্ষার শেষে, সর্বশেষ পরীক্ষা দেওয়ার পরে যেন তুমি রিল্যাক্স হয়ে বলতে পারো যে আমি আমার নিজের সর্বোচ্চটা দিয়েছিলাম, এর বেশি আমার কিছু করার ছিল না, ঠিক আছে, আমার সর্বোচ্চ, আমার তরফ থেকে, আমার এন্ড থেকে আমি নিজের বেস্ট ইফোর্টটা দিয়েছিলাম, এইটা যেন তুমি নিজে গর্ব করে বলতে পারো, বুক ফেলায় বলতে পারো, এই বিষয়টা তুমি নিশ্চিত করবা, ঠিক আছে। জাস্ট পরিশ্রম করে যাও, ইনশাল্লাহ গুচ্ছতে অবশ্যই অবশ্যই একটা সিট তুমি নিশ্চিত করতে পারো। যারা ডেডিকেটেড থাকবা তারা অবশ্যই এখানে চান্স পাবো, ঠিক আছে। আর যারা আমাদের গুচ্ছ এক্সাম ব্যাচটাতে ভর্তি হয়ে যাচ্ছ, রেগুলার থাকার কিন্তু ভাই এখানে কোনো বিকল্প নেই। রেগুলার পড়াশোনা করবা, রেগুলার এক্সাম দিবা, যত মার্কই পাও না কেন রেগুলার থাকার চেষ্টা করো, তাহলে একটা ভালো ইফোর্ট বা একটা ভালো আউটপুট তুমি কিন্তু ইনশাল্লাহ পাবা, ঠিক আছে। তো যারা আমাদের এক্সাম ব্যাচটাতে ভর্তি হতে যাচ্ছ, তারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, তাহলে তুমি ডিটেলসটা পেয়ে যাবো। অথবা কমেন্ট বক্সে, ডেসক্রিপশন বক্সে, সেখানেও কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ডিটেলস থেকে ভর্তি হয়ে যেতে পারবা। তো আরো যদি কোনো কিছু জানার থাকে বা কোনো জিজ্ঞাসা দেখে থাকে, সেটা কমেন্ট করো, আমি সেখানে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।